متكا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سوار جاگیر ایک که بگذشت از کسر نیل رواق اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বেরেঙ্গা জামা মসজিদ সংলগ্ন খোলা মাঠে বেরেঙ্গা সুন্নি জামাত যুব সমাজের ব্যবস্থাপনায় আজিমুসান পবিত্র ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি তথা বিশিষ্ট আলিমে দ্বীন আলহাজ হযরত মাওলানা সিরাজুল হক চৌধুরী সাহেব, ইমাম বাকরশা মকাম মসজিদ, উপস্থিত সবার অভিবর্ধনকারী আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক ভাই বন্ধুরা, বাড়িতে পর্দায় অবস্থানরত আমার পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ কামুল হাকিমিনে আজকে আমরা প্রত্যেকের এখানে সমবেত হইবার যে তৌফিক আতা করছেন সেই মহান রব্বুল ইজ্জত আমাদের মালিক। ওই মাহফিলের মধ্যে যে আলোচনাটি হবে সেই আলোচনা শুধুমাত্র মুমিন মুসলমানের কাজে লাগে তা নয়। ওয়াজ মাহফিলের আলোচনায় মানুষ এই পৃথিবীতে যত বসবাস করে, যত গোষ্ঠী, যত গোত্র, আরো অন্যান্য ধর্মাবলম্বী ভাই বন্ধুদেরও অনেক সময় অনেক ফায়দা আসিল, ঠিক না বলবো? আমার বন্ধুগণ, আমার বুজুর্গণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে আমরা মানব সুরতে মানব কুলে জন্ম দিয়েছেন, তবে আমরা যে পরিবর্তন যেটা সেটা কিন্তু আমাদের মধ্যে আমরা আনতে হবে। কথাটা বুঝাইছি? আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমান হলো ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অর্থাৎ কোরআন শরীফের আয়াত, এই পৃথিবীর মধ্যে কোন জাতি, কোন গোষ্ঠী, কোন গোত্র, কোন সমাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত নিজে নিজের পরিবর্তন নিজের মধ্যে না আনে। এতে আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, ওই আয়াতের অর্থ অনুযায়ী এই যে কথাটা, সেই কথাটা শুধু মুসলমানের জন্য না, পৃথিবীর মানব জাতির জন্য, গোটা মানব জাতির জন্য। কথাটা বুঝেছি? এজন্য রাসূলুল্লাহর উম্মতরা কোরআন শরীফ যেটা সত্য, হেদায়েত ইয়াফতা হবে মুমিনদের জন্য। কাদের জন্য? মুমিনদের জন্য। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া
মুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কইল বন্দার যেটারে আরবি ভাষায় কওয়া হয় হকুল্লাহ আর হকুকুল ইবাদ, অর্থাৎ মানুষের হক, আর একটা হক হইল আল্লাহর হক। যদি কোনো মানুষ আল্লাহর হক নষ্ট করে, অর্থাৎ তার জিন্দগিতে সে নামাজ পড়ে না, তার জিন্দগিতে সে নামাজ পড়ে না, রোজাও রাখে না, তার জিন্দগির যদি আল্লাহর হুকুমের খিলাফ যদি চলাফেরা করে, ওই ব্যক্তি যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মাফ করিয়ে দিবা। কিন্তু বাইরে পরের হক যদি কোনো মানুষে আত্মসাৎ করে, সেই পরের হককারীর কিন্তু কোনো অবস্থাতে আল্লাহ মাফ করিয়ে দিবা না। রাসূলুল্লাহর ইরশাদ, কাল কিয়ামতের দিন একটি গরু আল্লাহর দরবারে নিবেদন করবে, আয় আল্লাহ, ওই জমিনের মধ্যে আমি যখন ছিলাম তখন আমার সঙ্গী একটা গরুয়ে আমারে একটা গুথা মারে, আমার শক্তি ছিল না, আমার সেই দিন সিং ছিল না, আমি কিন্তু এই গুতার কারণে এ আমারে যেভাবে কষ্ট দিছে, এই কষ্টের বিচার জমিনও কেউ করার যোগ্য আমি পাই না। আল্লাহ যেহেতু এই দিন ইয়াউমুল জাযা, বদলা দিবার দিন, কিয়ামতের দিন, ইয়া আল্লাহ আমার বিচারটা আপনার দরবারে আমি পেশ করলাম। আল্লাহ সঙ্গে সঙ্গে গরুর সন্তুষ্টি তার জন্য আরো একটা গরু আল্লাহ তৈরি করবা নিজের কুদরতি মমতায়, আর গরুরে জানাই দিবা, ও গরু, তুমি তারে এইভাবে একটা ধাক্কা মারো, যে ধাক্কা তুমি দুনিয়ার জমিনের মধ্যে দিছিলাম, একটা গরুর বিচার তেমনি ভাবে শেষ হইয়া যাইবে, কিন্তু আমার উম্মতরে তোমাদের বিচার যেটা হবে সেটা কিন্তু মানুষের বিচারের মোতাবেক হবে। আমার বন্ধুগণ, আমার বুজুর্গণ, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, একজন বাবার ছেলে যদি এই জমিনের মধ্যে থাকে, আল্লাহর নবী হুজুর সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, এই বাবার যদি তিনজন ছেলে থাকেন, এই তিনজন ছেলে বাবার সম্পত্তি কিভাবে পায়? এক সমান পায় না কম বেশি? সমান নেন, সমানভাবে পায়। সেই শিক্ষা রাসূলুল্লাহ কিভাবে দিয়া গেল, হায় রে হায়, আল্লাহর নবীর যদি জীবন আদর্শ যদি দেখা যায়, তাহলে কিন্তু তা মুসলমানেরা উপলব্ধি করতে পারবে। আরে বন্ধু, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কুলে লয়, আব্দুল্লাহর ছেলে আমিনার ছেলে আল্লাহর নবীর যখন কুলের মধ্যে লয়ন তাইবের মধ্যে নেওয়ার জন্য, আল্লাহর হাবিব হুজুর আলাইহিস সালাম রে হযরতে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি স্তনের মধ্যে রাসূলুল্লাহর দুধ পান ভরায়। আমাদের মাজাতির অভ্যাস আছে, বাচ্চায় যখন দুধ পান করে একটি স্তনের মধ্যে, এই বাচ্চারে অপর স্তনের মধ্যে স্থানান্তরিত করিয়ে দেওয়া হয়। কেন? সেই স্তনের মধ্যে ওই বাচ্চাটা দুধ পান করবে। রাসূলুল্লাহর এইভাবে মা হালিমায় নিজের একটি স্তন চূষণের পরে অন্য স্তনের মধ্যে মুখটারে যখন পরিবর্তন করিয়া দেন, আল্লাহর নবী কিন্তু নিজের মুখমণ্ডলটারে বন্ধ করে স্তনের মধ্যে রাখি দেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই স্তনের মধ্যে দুগ্ধ পান করতেছেন না, মা হালিমায় আল্লাহর নবী ছোটবেলা তখন বারবার চেষ্টা করেন, হে শিশু বাচ্চারে আমার, আজকে
তোমার আনার উদ্দেশ্য হইল তোমার লালন পালনের বার্তায় দায়িত্ব আমার হাতের মধ্যে। এতএব তুমি আমার স্তনের দুধটা পান যদি না করো, তোমার বিকল্প আর কোনো খাদ্য আমার হাতে বর্তমানে নাই। অবশেষে রাসূলুল্লাহর চাপ সৃষ্টি হলেন সেই স্তনের মধ্যে দুধ পান করানোর জন্য। আল্লাহর নবী হুজুর আকা আলাইহিস সালাম শেষ মুহূর্তে মা আলমায় হলো, বাচ্চারি আজকে কিন্তু তুমি আমারে শর্মিন্দা করবাই, কেন আমার সেই স্তনের মধ্যে তুমি দুধ পান করতেছ না? আকাশটা কি একটি আওয়াজ আসে, ও আলেমা তোমার কুলে যে শিশু তুমি নিলাই, তিনি আর কেউ নাই, দুজানের বাচ্চা নবী, ওই জমিনের মধ্যে যিনি ইসলামের নীতিরে প্রচার করার জন্য, ইসলামের কানুনকে প্রতিষ্ঠিত করার জন্য তাই যদি তোমার অপর স্তনের মধ্যে দুধ পান করেন, মানে তোমার কুলের মধ্যে আরো একটা শিশু আছে, সেই শিশুটির কিন্তু দুধ শূন্য হইয়া যাইবে। এর জন্য সেই বাচ্চায় তিনি ইনসাফের কারণে তিনি সেই স্তনের মধ্যে দুধ পান করেন না। বুঝা গেছে নি কথাটা? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকালে নিজের মার দুইটি স্তন কিটা করছেন না, পান করছেন না। এখানে তার মা হালেমার কুলে আরো একজন দুধ পাইছিল, এতে কি উপসংহার বাহির হইল? প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আগের জমানার উম্মতদেরকে ইঙ্গিত দিতেছিল, আমার উম্মতেরা তোমরা ওই জমিনের মধ্যে যদি বাবার যদি সন্তান হও, মায়ের যদি সন্তান হও, এজন্য পরহেজগার মানুষের জন্য নিয়ম হইল, তোমার ঘরের মধ্যে যদি কোনো খাদ্য প্রস্তুত করা হয়, এই খাদ্যটা যখন তুমি ভক্ষণ করবে, তখন কিন্তু তাকওয়ার পরিচয় হইল তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নিয়ে খাইতাই, এবং তোমার পরিবারের সদস্য যারা আছেন তাদের দিকে তুমি লক্ষ্য করিয়া যখন ভক্ষণ করবে, কিন্তু তোমার মধ্যে বেইনসাফি জিনিসটা ঢুকবে না। বুঝা গেছে কথাটা? জাতীয় আলোচনায় অসুবিধা হইবে, অসুবিধা হইবে। আমার বন্ধুগণ, বড় ডর। কোন এক জায়গাতে আমি সম্পত্তির ওয়াজ বসলাম, বুঝছিনি? পরে আমার রাস্তার মধ্যে একজনে জিজ্ঞাইল, আপনার এই চ্যাপ্টারটা খেয়ে দিছে। আমি চিন্তা করলাম, রে দাউদ তো আপনার খাওয়া জানা বলছে। আমি ভাবলাম বিষয়টা আপনার বুঝছি না, বাংলা খান বুঝি, আপনার প্রশ্নের উত্তর দিতাম, আমি প্রশ্ন তো এখনো বুঝছি না। সব বল আমরা ওয়াজ করি কোনো ব্যক্তি বিশেষ ওয়াজ করি না, আমরা ওয়াজটা বাতাসের সাথে মিলাই দেই। দাউদ শরীরে যদি কেউ তাকে আসমানো মেঘ করলে, এই দাউদ কিতা করে? হ্যাঁ, হাউজে নানি, এই হাউজের কারণে মেঘ কি খারাপ নানি? রহমত নাই, গজব নেই না, মেঘ তো তার রহমত ঠিক আছে। আরে তুমি তোমার গীতা করো, দাউদের ঔষধ যেটা আছে, তোমার চর্মরোগ যেটা আছে, ওটা তুমি গীতা করো, ঔষধ করো, অন্যদিকে তুমি অন্য মানুষ করিও না। এই জন্য রাসূলুল্লাহর উম্মতেরা, আমাদের মধ্যে এমন কুসংস্কার আছে যে আমাদের অনেক গ্রামে শোনা যায়, অনেক মহল্লাতে শোনা যায়, বাপের নিজের সম্পত্তি যেটা আছে ভাগ করতে দুই ভাগে ভাগ হইতো, দুইজন ভাই মন যদি থাকে, তাহলে একটা বইনে কতটুকু পায়? বাবার সম্পত্তি ভাইয়ের অর্ধেক, নানি? ওরা শরীরে কি দিছে? ভাইয়ের অর্ধেক। আর ছেলে আপনার কত? বোন থেকে দ্বিগুণ। কিন্তু দেখা যায় বইটারে তারা বঞ্চিত করে দিছে, বলো না হুজুরিল্লাহ। এইভাবে আছে কিনা সমাজে? আপনার এই মধুর বন্ধে থাকার কথা না, কারণ মধুর বন্ধুর মানুষ কিন্তু খুব সচেতন। তবে আছে আমার বন্ধুগণ, কোন কোন জায়গায় আছে, সেটা কিন্তু ইসলামের কোন কানুন নয়। আরে আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমরা এমন যে নীতি নিতাম, যে নীতিটা ইসলামের নীতি হইতো, আর আমাদের নীতিমালা অন্য কি করতো? পরিধান করতো, এবং আমাদের আদর্শ দেখিয়ে অন্য শিক্ষা নিত, সেটা হইল ইসলাম ধর্মের নীতি। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যে নবী এই পৃথিবীর মধ্যে ইসলামের কানুনটা প্রতিষ্ঠিত করছেন। হায় রে হায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এমন এক এক ব্যক্তি আল্লাহ জমিনে পাঠাইছেন যাদের কাছ থেকে পৃথিবীর তামাম জাতি উপজাতি শিক্ষা গ্রহণ করতে পারে। একজন ব্যক্তির নাম হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, আমার বুজুর্গণ, আমাদের মধ্যে আছে মানুষের এমন বদমাশলক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হলো হযরত বিলাল। কথাটা লক্ষ্য করবা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একজন পাওনাদার বিলালের কাছে আসতেছে। একজন পাওনাদার ঋণ বিলালের কাছে আছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো টাকা নাই। কথাটা লক্ষ্য করবা, যেদিন তারিখ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবা, সেই দিন এই পাওনাদার কিন্তু আসতেছে। হযরত বিলাল দেখি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে একটু আড়ালে যাইতেছেন লুকাইবার জন্য। হযরত বিলাল রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, ও বিলাল, তুমি কেন আমার কাছ থেকে দূরে সরতেছ? ইয়া রাসূলুল্লাহ, কথাটা লক্ষ্য করো, আমি লজ্জার জন্য আমি দূরে সরতেছি। আমার কাছে একজন ব্যক্তি কিছু ঋণ পাইবে, কিছু টাকা পাইবে। ইয়া রাসূলুল্লাহ, ওই টাকাগুলো আমি আদায়ের জন্য আমার ইচ্ছা আছে, কিন্তু আমার কাছে বর্তমানে টাকা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু সেই ব্যক্তির চুপ থেকে আমি দূরে সরতেছি। হুজুর সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও বিলাল, তুমি এখানে বসো, সরিও না রে বিলাল। আসমানের মালিক যাইন, জমিনের মালিক তাইন। এই জমিনের মালিক আর আসমানের মালিক যাইন, এই আমার এমন একটা ক্ষমতা দিছেন, যে ক্ষমতা পৃথিবীর যত তন আছে তত তনের মালিক আল্লাহ আমারে বানাইয়া দিছেন। হে বিলাল, তোমার ঋণ পরিশোধের যে ব্যবস্থা আমি কিন্তু করতে বাধ্য আছি, রাজি আছি। ও বিলাল, তুমি বিন্দিদায় ওই জায়গার মধ্যে তুমি বসিয়া থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ব্যাপারে কি ফয়সালা করেন আমি একটু অপেক্ষা করি। ওই সময়ে আল্লাহর নবীর উম্মতেরা একজন লোক কয়েকটা উটের মধ্যে অসংখ্য মূল্যবান বস্তু নিয়া আল্লাহর নবীর খেদমতে আসতেছে। আল্লাহর নবীর খেদমতে আসিয়া ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ধনী লোক, আর আমার এই তন আপনার খেদমতে আমি দিলাম। এই তনটি আপনি বন্টন করিয়া আপনার উম্মতের গরিবদের হাতে পৌঁছাইয়া দাও। বলো সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, এই যে মাল যেটা, সেই মালটা রাসূলুল্লাহর কাছে আয়। রাসূলুল্লাহ বিলালকে নির্দেশ দিল, বিলাল, ওই মাল থেকে সর্বপ্রথম তোমার যে পাওনাদার আছে, ওই পাওনাদারের হকটি তুমি আদায় করো। বলো সুবহানাল্লাহ। এ বিলাল, আর তুমি ওই মাল থেকে মন ভাবে এক সাইড থেকে বন্টন আরম্ভ করো, যাতে আমার আরবের কোন মানুষ যাতে এই মাল থেকে বঞ্চিত না হয়। হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সম্মুখে হযরত বিলালে বন্টন করতেছেন। 3 দিন 3 রাত বন্টন করেন। আল্লাহর নবী সেই মালের কাছে বসিয়া আছেন। আয়রে আয় রাসূলুল্লাহ হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করেন না। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহরে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মালের পাহারা দেওয়ার জন্য, ওই মালের তদারকির জন্য, দেখভাল করার জন্য আমরা আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের মধ্যে যাও। রাসূলুল্লাহ ফরমায়, হে আমার উম্মতেরা, আমি আমার উম্মতদেরকে এই নসিহতটা দেখানোর জন্য, এই প্রকারটা অবলম্বনের জন্য, আমি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি 3 দিন 3 রাত সেই মালের দ্বারে থাকলাম। যদি কোনোদিন আমার কোন উম্মত যদি কোন
এইভাবে কোন একটি পদের আপনার পদাধিকারী হয় আর তার মধ্যে এই জাতীয় কোন সম্পদ আসে, কথাটা লক্ষ্য করবা, এই সম্পদটা সে যেন অন্যায় অবিচারে মানুষকে বন্টন করে না, সেই শিক্ষা দেওয়ার জন্য আমি প্রিয় নবী হুজুর সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মালের কাছে রাত এবং দিন কাটাইতেছি। আমার বন্ধুগণ, আমার বুজুর্গণ, আমাদের এমন সমাজের মধ্যে এমন সমাজ সেবক আছে, আর যদি রিলিফের মাল যদি আপনার তান তত্ত্বাবধানে আসে তাই কিন্তু আগেও গুনছেন তিবার জায়গা করিয়া আত লইবা। আর দাওয়াত তো আমার হইতো না, দিও না কোনো অসুবিধা নেই, দাওয়াত আর নানা নিয়ে আরো কিতা লাইভ না কিতা করতে আমার বন্ধুগণ, কথাটা বুঝো আর বুঝতেছেন তো? এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা আল্লাহর নবীর আল্লাহ এমন আদর্শ দিয়ে এই পৃথিবীর মধ্যে পাঠায়। রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ ফরমায় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পৃথিবীর মধ্যে যদি কোনো সুন্দর খাসলতওয়ালা পরিবেশ তৈরি করনেওয়ালা যদি সেগুলোরে আমি এই জমিনের মধ্যে পাঠাই তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিন্ন আর কাউরে দেই না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আরে পরের হক যেটা এত খারাপ, যদি কোন মানুষ পরের হক নিজে ভক্ষণ করে বাইরে সাত সিঁড়িরে আল্লাহ রব্বুল ইজ্জতে ধ্বংস করিবে, বলো নাউযুবিল্লাহ। আর যদি নিজের হক যদি নিজে যদি সততার মাধ্যমে যদি ইউটিলাইজ করে ব্যবহার করে, ওই সততার মাধ্যমে নিজের হক ভক্ষণকারীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের ঊর্ধ্ব জগতে কিন্তু তার স্থান দিয়া দে। আমার বন্ধুগণ, একটি ঘটনা বর্ণনা করি। একজন ওলি আল্লাহ, আরে ভাই লক্ষ্য করো সেই ওলি আল্লাহর নাম কি? তিনি নাম হলো হযরত আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী হাসানী ওয়াল হুসাইনী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। হযরত আব্দুল কাদের জিলানী তিনি অলিকুল শিরোমণি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আব্বা জান তিনি নাম হলো হযরত আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। হযরত আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ক্ষুধার্ত অবস্থায় কয়েকদিন থাকি। মানুষের যখন বেশি ক্ষুধার উদ্রেক হয়, যদি খাদ্য বস্তু সাথে না থাকে, আবার যদি রুচিসম্মত খাদ্য যদি কোনো জায়গাতে মানুষ না পায়, তবে জল মানুষের সংগ্রহ করিয়া পান করে, ঠিক না ভুল কথাটা? আবার বন্ধুগণ, মানুষ যদি জল পান করে ক্ষুধার্ত অবস্থায়, এই জলের তৃষ্ণা নিবারণের ফলে নিজের ক্ষুধাটা পর্যন্ত বন্ধ হইয়া যায়। এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা শরীয়তের মাসলা হলো, যদি কোনো মানুষ রোজা রাখে, এই রোজাদার বেশি সময় জলের মধ্যে থাকতে পারে না। আমার বন্ধুগণ, আমার বুজুর্গণ, কথাটা লক্ষ্য করো। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আব্বা জান যিনি হযরত আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এইভাবে উপবাস, যে উপবাসের কারণে ক্ষুধার কারণে খাদ্য বস্তু নাই, কোনো ব্যবস্থা নাই, যার কারণে তিনি একটি নদীর পাশে গেছেন জলপান করবা। যখন নদীর কাছে যান, দেখতেছেন সেই নদীর মধ্যে একটি ফল প্রবাহিত হইতেছে, ভাসিয়া আসতেছে, বলো সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির প্রিয় আব্বা জান ওই ফলটি নিজের হাতের মধ্যে লইলা আর ওই ফলটি ভক্ষণ করেন। ভক্ষণ করার পরে আমার বন্ধুগণ, সেই ব্যক্তি কি করেন, এই ফলটা ভক্ষণ করার পরে দেখা যায় আব্দুল কাদের জিলানী সাহেব আব্বা জানের দিমাগটা ঠিক হইয়া গেল, মন মানসিকতা ফিরিয়া আইলো। আমার বন্ধুগণ, আমার বুজুর্গণ, বেশি ক্ষুধার্ত মানুষ যখন থাকে, মন মানসিকতা মানুষের দুর্বল হয়, ঠিক কি না? হযরত আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ফলটি ভক্ষণ করার পরে তিনি চিন্তা করলা, এই যে ফল, সেই ফলটা আমি ভক্ষণ করলাম, যে নিশ্চয় সেই ফলটার একজন মালিক আছে। কি আছে? একজন মালিক আছে। এই ফলটি আমি ভক্ষণ করলাম, যে মালিকের ফল,
ওই ফলটি কিন্তু ওই মালিকের কাছ থেকে দাবি ছুটাইতে লাগবে। এই ফলটির দাবি জমা ছুটাইতে হইলে কোথায় গিয়ে ছুটাইতে লাগবে? তিনির ধারণা, তিনির প্রমাণ, তিনির অ্যাসেসমেন্ট হইল এই ফলটি, এই যে নদীর জলটা ভাসতেছে নিচে দিয়া, এর উজান দিকে হবে। বুঝা গেছে কথাটা? হযরতে আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সিদ্ধান্ত গ্রহণ করলেন এই ফলটার দাবি কিভাবে ছোটানো যায়। এই উদ্দেশ্যে নদীর তীর দিয়া উপরে উপরে যাইতে এই ফলের গাছের মালিক বাড়ি বাইর করেছেন। বলো সুবহানাল্লাহ। আরে আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমাদের মধ্যে এই নীতি থাকা উচিত কি উচিত নয়? আরে নাই, এই নীতি যদি কোন মানুষের কাছে থাকে, সততার নীতি, অন্যের হক থেকে পরহেজ করার নীতি যদি কোন মানুষের কাছে থাকে, তাহলে রাসূলুল্লাহর উম্মতগণ এই নীতির কারণে মানুষ কি হবে লক্ষ্য করো। হযরতে আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখা যায় একটি বাড়ির ভিতরে প্রবেশ করেন অনুমতি নিয়া। একজন লোক বাহির হইলা, বৃদ্ধ লোক বাহির হওয়ার পরে জিজ্ঞাসা করেন, ও বাবা, আপনার কি সেই বাড়ি? বাবা, আমি শুনতে পারলাম আপনার বাড়ির মধ্যে একটি ফলের গাছ আছে, ফলটির নমুনা এইভাবে, এই যে ফল যেটা আছে ওই ফলটি আমি এইভাবে নদী দিয়া প্রবাহিত হইয়া যাইতেছে, আমি সেই ফলটি ভক্ষণ করলাম, আর সেই ফলের দাবি ছুটানোর জন্য আব্বা আপনার বাড়ির ভিতরে আমি প্রবেশ করলাম। মেহেরবানি করিয়া, দয়া করিয়া আমারে কাইন্ডলি এই ফলটির দাবিটা আপনি ছাড়িয়া দাও। ওই মালিক উত্তর দেন কি উত্তর? বলে, ও বাবা, এই ফলের দাবি অবশ্য আমি ছাড়তে পারবো, তবে একটা শর্ত আছে, এই ফলটি যদিও আমার বাড়ির জমির মধ্যে লাগানো, কিন্তু এই ফলের রোপণকারী, এই গাছটা রোপণের মালিক হইল আমার একটি মেয়ে। বলো সুবহানাল্লাহ। আমার মেয়ের কাছ থেকে আমি অনুমতি নিতে লাগবো। যদি আমার মেয়ে অনুমতি দেন, আব্বা দাবি ছাড়িয়া দেও, আমি কিন্তু দাবি ছাড়িয়া দেব। আর যদি আমার মেয়ে অনুমতি প্রদান না করো, তাহলে এই ফলের দাবি কিন্তু আমি ছড়তে পারি না। বন্ধুরা আমার, হযরতে আবু সালেহ জঙ্গি দাঁড়িয়ে আছেন। ঘরের মধ্যে গিয়ে কিছু দেরি হলো। আরে দেরি করার উদ্দেশ্য হলো, আজকে যে পুত্র আমার ঘরের মধ্যে আইসেন ফলের দাবি শুনানির জন্য, সেই যুগের এত ভালো একজন সুপুরুষ, যে পুরুষের মধ্যে এই যে অভ্যাস যেটা আছে, সেই অভ্যাসটা কিন্তু স্বাভাবিক একটি অভ্যাস নয়, স্বাভাবিক অভ্যাস। এই যে ছেলে, এই ছেলেরা যদি আমার একটি মেয়ে আছে, ওই মেয়েটি যদি শাদী দেওয়া যায়, ওই শাদীর মাধ্যমে আল্লাহ যদি ওই জমিন আমারে ওই এই ছেলের যদি শ্বশুর বানাইন, তাহলে আমার জীবনটি ধন্য হয়ে যাবে। এজন্য সেই ব্যক্তি একটি প্রসেস অবলম্বন করতে যান। বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বুজুর্গণ, হযরতে আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখা যায় এইভাবে দাঁড়িয়ে আছেন। ওই ভদ্রলোক বাইরে হইয়া বলেন, ও বাবা, আমার এই ফলের যদি দাবি ছুটানোর জন্য তুমি আইছো, যদি দাবি ছুটাইতে পরীক্ষা চলতেছে, ইমতিহান চলতেছে, তাহলে বাবু তুমি আমার বাড়ির মধ্যে 12 বছর কর্ম করতে লাগবে। আরে 12 বছর একটি ফলের জন্য যদি চাকরি করতে লাগে, কর্ম করতে লাগে, তাহলে সেই কথাটি যেমন একটা অস্বাভাবিক একটি কথা। হযরতে আবু সালেহ জঙ্গি বললেন, ও বাবা, আপনার বাড়িতে যদি আমার হায়াত জিন্দেগি যদি আমি অতিবাহিত করি, আমার মুখ্য উদ্দেশ্য হইল ওই ফলটির দাবি যেন আপনি ছাড়ো আর আমি গলিয়া যাই। কোন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি তো দেখলো যে এই পরীক্ষা তো এটা পাস, কি পরীক্ষা কিটা এন পাস, আপনার আগে দিয়ে এলাম, খুশি হইলাম, বুঝলেন, মায়া আছে। একবার দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
লাগদি বাগজড়িলেন সগিনা প্রেম বেটে দে ক্রন্দন করে শুকনা লাগড়ি হান্নানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বন্ধুগণ, আমার বুজুর্গণ, সেই ব্যক্তি ঘর থেকে বাইরে হইলা এই পরীক্ষার তোফাস। ও বাবা, আমি এই যে ফল আছে এই ফলটির দাবি যদি ছাড়তে হয় তাহলে তোমার সাথে আমি একটা কথা বলতে পারি। বলো। বাবা, তুমি কি বিবাহিত ছেলে দিলে? না, আমি কোনো বিবাহ এখনো করি নাই। হ্যাঁ বাবা, আমার যে মেয়েটি এই গাছটি রোপণ করে ওই মেয়েটি তোমারে বিবাহের জন্য প্রস্তাব দিল। যদি তারে তুমি শাদী করো, বিবাহ করো, তাহলে কিন্তু সে সেই ফলের দাবিটা ছড়িয়ে দিবে। বলো সুবহানাল্লাহ। ও বাবা, তবে আমার এই মেয়েটির 3টি আইব আছে। কয়টা আইব? 3টি আইব। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবীর উম্মতেরা, 3টি আইব কি বলে? একটি আইব হলো আমার এই মেয়ে যেটা আছে ওই মেয়েটি হাঁটা সঙ্গে না, আটা জানে না। কি জানে না? আটা জানে না, মানে ল্যাংড়া। আমার ওই মেয়েটি কালা, মানে খালুয়া। আমার ওই মেয়েটি অন্ধ, বুবা। আমার মেয়েটি অন্ধ ও বুবা। এই 3টি আইব যুক্ত মেয়ে যদি তুমি সমঝো তাহলে ওই ফলটির দাবি ছাড়া যাবে। আল্লাহর ওলি হযরত আবু সাইদ জমদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আমার বন্ধুগণ, আপনার নির্বিঘ্নে এই কথাটি গ্রহণ করলাম না। ও বাবা, আমার জন্য এই মেয়ে আমি সন্ধ্যা নিলাম, কিন্তু আমার মুখ্য উদ্দেশ্য হইল এই ফলটির দাবি আমি ছাড়তে লাগবে। হায় রে হায়, রাসূলুল্লাহর উম্মতেরা লক্ষ্য করো, হালাল উপার্জন এবং হালাল তরিকায় মানুষ যদি খামায়, হালাল ভক্ষণ করলে মানুষের কি হয়? এই পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি রাজত্ব করছেন, মুসলিম জাহানের দ্বিতীয়ত খলিফা, যার নাম হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাত্রবেলা মানুষের ঘরের মধ্যে গিয়া খবর লইতা আমার এলাকাতে কোন মানুষের কি কোনো অসুবিধা হইতেছে। এইভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বাড়ির কাছে রাতমানির সময় প্রবেশ করলা। বাড়ির ভিতরে প্রবেশ করে এই শুনতে পারলা এই বাড়ির মধ্যে 2জন মহিলার মাত কথা। তিনি সন্দেহ হয় সম্ভবত ওই বাড়িতে আজকের রাত্রে কোনো অঘটন ঘটিয়ে গেছে। হযরত ওমর ফারুক বাইরে তাকে শুনয় মা এবং মেয়ের মধ্যে একটি কথা নিয়ে টানাটানি আরম্ভ হয়। সেই কথাটি হলো, এই মেয়েটি ছিল দুধ বেচনেওয়ালা। আমার বন্ধুগণ, এই দুধ আপনার তারা কি করে বিক্রি করে গোয়ালে তাদের ঘর থেকে দুধ প্রত্যেক দিন সকালবেলা নিয়ে যায়। মা মেয়েরে কয়, ও মা, তুমি দুধের মধ্যে জল মিশাও কিসের জন্য? দুধ বৃদ্ধি হওয়ার জন্য। দুধে যদি জল মিশানি হয়, আমার বন্ধুগণ, দুধের লিটার শিলচরে কত? 60 নেন। আচ্ছা আমার বন্ধুগণ, আরে 60 হোক আর 50 হোক, যদি আপনার 1 লিটার পিওর দুধ যদি এর মধ্যে যদি 50 গ্রাম জলের সংমিশ্রণ থাকে, আমি জিজ্ঞাসা করতেছি 1 লিটার জল লইতে এখনো পর্যন্ত মিনারেল লাগে কত? 20 টাকা। আর যদি দুধের সাথে তার মিলানো হয় তাহলে কিন্তু 60 টাকা যখন তুমি বেচিলায় জলটারে, তখন তোমার এই দুধটির বিক্রি হালাল হলো না হারাম হলো? বলো তো। হারাম। শুদ্ধ না ভুল কথাটা? আমার বন্ধুগণ, এই মায়ের মেরে হয়ে, ও মা, জলের মধ্যে দুধের মধ্যে জলটা মিশাইয়া দাও। মা বলে, ও মা, দুধের মধ্যে জলটা মিশাইয়া দাও। মেয়ে বলে, মা গো,
আমি কিন্তু প্রতিজ্ঞা করলাম আজ থেকে আমি দুধের মধ্যে জল মিশাইব না। মা কেন তুমি মিশাইবে না? মা খলিফাতুল মুসলিমিন ওমরের জমানার ঘটনা। হযরতে ওমরে ফারুকে একদিন ইসলামিক একটি সভার মধ্যে নিষেধ করছে, যদি কোনো মানুষ দুধ বিক্রি করে, অর্থাৎ যদি কোনো মানুষ কোনো বস্তু বিক্রি করে, এই বস্তুর মধ্যে এমন কোন সম্পদ ঢুকাইতো না যেটার মূল্য তার সমসাময়িক নাই। ও মা, দুধের মধ্যে জল মিশাইলে এই জলটা দুধটাকে আলোক করা যায় না, এত দুধের দামে বিক্রি হবে। মা গো, আমি প্রতিজ্ঞা করলাম আজ থেকে আমি দুধের মধ্যে জল মিশাইব না। মা তুমি মিশাই নাও। মা আমি মিশাবো না। এইভাবে মা এবং মেয়ের মধ্যে তর্ক আরম্ভ হয়। শুনতে শুনতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুকে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বেটার গাইয়ে দে দুধ বেশি নাই, মাত্র 2 লিটার, আর বেশি লাই 5 লিটার। ঠিক নেই? হায় রে হারাম ব্যবসা। এজন্য রাসূলুল্লাহ মদিনা শরীফের বাজারের মধ্যে যান। রাসূলুল্লাহ একটি খাজুরের ডেরের কিনারে যান। অসুবিধা ওর আলোচনা? অসুবিধা? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ নিজের পাঞ্জাবি মুবারকের আস্তিনটা আটাইয়া ওই খাজুরের ভিতরে হাতটা ঢুকাইলা। নিচে দেখলা খারাপ খাজুর। জিজ্ঞাসা করেন, এই নিচে খারাপ খাজুর, উপরে ভালো কেন? ইয়া রাসূলুল্লাহ, ওই খাজুরের উপরে আমি কিছু খাজুর রাখলাম, যে খাজুর গুলা দেখিয়ে মানুষের মন আকৃষ্ট হবে, আর আমার খারাপ খাজুরটা সেই ভালো খাজুরের সাথে বিক্রি হবে। আল্লাহর নবী ফরমাইল, আমার উম্মত রে, এইভাবে বেচা বিক্রি কিন্তু জায়েজ নয়। বেটায় পেঁয়াজ দোকান থাকি দিল বাসিয়া 1 কেজি, তুমি দুধটা কি বড় 5টা কমাইছো, উদ্দেশ্য হইল একটা তা কোনো কৌশলে নি আপনার বাকল ভরা দেওয়া যায়, সেটা কিন্তু জায়েজ নয়। ও নবীদের উম্মতেরা, আল্লাহর নবী ফরমায়, হে আমার উম্মত রে, ওই খাজুরটা তুমি উভয় খাজুরের মধ্যে তুমি মিলাইয়া দাও, আর ওই খাজুরটি বিক্রি করো। এই বিক্রিটা কিন্তু আল্লাহর দরবারে পছন্দিদা। বলো সুবহানাল্লাহ। আবার বুজুর্গন মায় কয়, মেয়ে তুমি দুধটা মিশাই দাও। মেয়ে বলে, মা গো, আমি দুধ মিশাবো, দুধে জল মিশাবো না। ও মা, বর্তমান যে সময়, এই সময়ে তো খলিফাতুল মুসলিমিন তো আমাদের সম্মুখে নাই। যদি তিনি উপস্থিত থাকতা তাহলে বুঝতে পারতাম আমরা দুধের মধ্যে জল মিশাইলাম। মা গো, যেহেতু খলিফা আমাদের তাকে অনেক দূরে আসেন, মা তুমি দুধের মধ্যে রাতটা পানির আগে আগে জলটা মিশাইয়া দাও, কম সময়ের ভিতরে কিন্তু এই দুধ যে ক্রয়কারী সে আমাদের ঘরের মধ্যে আসিয়া যাবে। কিন্তু শুনতেছেন ঘটনাকে? ওমরে ফারুকে বলো তোকে, আমার দিকে খেয়াল আছে না? মানুষ আমার বন্ধুগণ, আমার বুজুর্গণ, আপনারা আওয়াজ এক রাত শুনতে, আর আমরা প্রত্যেক রাত করা লাগে। আজ বুঝছেন নি, জুমার বাদে কেন শুরু করলাম, একবারে আসর আজান দিছে, বুঝছেন? আর দুর্গাপুরে এক জায়গা শুরু করলাম আপনার, যাই হোক প্রায় 1.5 ঘন্টার বাদে আল্লাহ আমার নাজাত দিছে। কোন কৌশলে আপনার 2 ঘুরি গেল। আর আজ বলিয়া আর জীবনে করতাম নাই না। তুমি দেখো খাই ওলা হইব, এমন ব্যায়াম থাকা লাগিয়া ঘুমাইবা, ফজরের সময় কিবা ঠেঙ্গা দি গড়ি ফিরিয়ে দেওয়া লাগে। আল্লাহ শুনলেন, আলহামদুলিল্লাহ আপনার নেক ঘুমানো ব্যস্ত হবে, সারারিল্লা নাই হইতরা মোল্লাটায় সাতটা লাগাই দিছে না, হাল্লা মনে গিয়ে। আমার বন্ধুগণ, আমার বুজুর্গ শুনতে